বামফ্রন্টের সম্মানিত যিনি প্রার্থী ছিলেন, নবনির্বাচিত প্রার্থী জনাব আবুল হোসেন খানকে তিনি ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন। পিছনে একাত্রে ছিলাম অনেক গুণ পাওয়ার অর্থ বলছে যে জামাত ইসলামী এককভাবে এখানে ৫৬,০০০ ভোট পেয়েছে, বাড়িতে এটা বোঝাতে চাচ্ছে। এটা একটু বিরাট ভালো হয়েছে, এটা আমরা বুঝি যে এটা একটু সুপ্রিয়া। আর এই যে অনুভূতিটা আমি মনে করি যে এটা স্বাভাবিক একটু উচিত, কারণ রাজনীতির একটা সৌন্দর্য, রাজনীতি যে যার মতে থাকবে ঠিক আছে, কিন্তু দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানবিকতার জন্য একত্রিত হতে ভাই যে এসেছি, এটাকে আমি পজিটিভ হিসেবেই দেখি, এটাকে রাজনীতির সৌন্দর্য হিসেবেই দেখি। আগামী দিনে আমরা এভাবেই থাকতে চাই। তো এবারে ৫ তারিখের পরে এই পাখিরগঞ্জে আমরা এই নবী ভাই জামাত ইসলাম এবং চরমোনাই সহ আরো রাজনৈতিক দরকার আছে, এবং বিশেষ করে ইউনোকে নিয়ে আমরা বাংলাদেশ জনগণকে নিয়ে এখানে শান্তি রক্ষার চেষ্টা করি। তো সেখানে এটা একটা ধারাবাহিকতা। আমি চাই যে ভবিষ্যতেও এই রাজনীতি অব্যাহত থাকবে, এবং এই রাজনীতি অব্যাহত আছে বিদায় এই বাকিগুলো কিন্তু সন্ত্রাসটা অনেক কম হয়েছে। এটা আমি যখন এমপি ছিলাম তখন থেকে এখানে কোনো সন্ত্রাস ছিল না, এবং কোনো রাজনৈতিক হানানি ছিল না বলতে গেলে। এখানে এই গত ১৭ বছরে একটা ঘটনা ঘটছে, একটা দুর্ঘটনা, এছাড়া তেমন কোনো বড় ঘটনা ঘটে না। এইটা একটা রাজনৈতিক যে সহাবস্থা, একসাথে সহাবস্থা, এইটা বাংলাদেশ আছে। আমি মনে করি যে নবী ভাইদের সাথে আমার সম্পর্ক ২০০১ সালে তারা আমার সহযোগী ছিল সবাই, এবং আন্দোলন সংগ্রহ পেয়েছি, এবং আমার ভালো লাগছে। আমার লাগছে আমার বাসায় দূরে, আমার মনে হয়েছে এটা যে নবী ভাইয়ের মনটা বোধহয় খারাপ, এই জন্য নবী ভাইকে দেখতে এলাম। তো আমি মনটা খারাপ দেখি না, কারণ নবী ভাই অলরেডি এমপি হয়ে গেছে, এমপি হওয়ার যে ভোট লাগে এই ভোট অলরেডি পাইছে অনেক ভোট পাইছে, তাই না? এই নবী ভাই খুশি লাগতেছে, এবং আমি তার জন্য এই করি, উইশ করি যে ভবিষ্যতে আল্লাহ রহমত থাকলে অবশ্যই জনগণের প্রতিনিধি হবেন। আমরা রাজনীতি হার জিত কোনো বিষয় না, রাজনীতি প্রতিযোগিতায় যে আনন্দ, আমরা প্রতিযোগী ছিলাম, ভিতরে কাজ করছি এখানে, তো হার জিত তো আসে, এটা বড় বিষয় না, আমরা একসাথে কাজ করবো, কোনো সমস্যা নেই।